শুভ মহালয়া, দেবীপক্ষ শুরু। চারিদিকে কেমন পুজো পুজো গন্ধ। প্রতিবারের মতো এবারও কিন্তু বেরিয়ে পড়েছি মহালয়ার ভোরে, মহালয়াতে দর্পণ দান দেখতে। এবার চলে এসেছি বৈকুণ্ঠপুর ফরেস্টে। না, এবার আর মহানন্দার ব্রিজে যাইনি। খুব ভিড় ওখানে। এবার ইচ্ছে করছিল ভিড়ের থেকে দূরে শান্ত প্রকৃতির মাঝে এসে এই দর্পণ দান দেখতে। তাই এখানে আসা। চারিদিকে জঙ্গল, শাখো নদী বয়ে যাচ্ছে এবং দেখুন এখানে অনেকে কিন্তু তর্পণ দান করছে। আবার অনেকে তর্পণ দানের প্রস্তুতি নিচ্ছে। এই যে আমার মতন অনেকেই চলে এসেছে ভিড়ের থেকে দূরে মহালয়ার সকাল থেকে এনজয় করার জন্য। মেঘলা আকাশ, হালকা হালকা রোদ উঠেছে। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশটি। বেশ মনোরম লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে। ব্যাস আর তো কয়টা দিন, তারপরে মা আমাদের মাঝে এসে যাবে। মা, এবার এসো তুমি সব নেগেটিভিটি দূর করতে। প্রচুর অসুর জন্ম নিয়েছে যে, তাদের বধ করতে হবে, তাদের শাস্তি দান দিতে হবে। আমরা প্রতিবাদ করছি, তুমি আমাদের পথ দেখিও। ব্যাস এবার কিন্তু আর থাকা যাচ্ছে না। রোদটা আস্তে আস্তে চড়া হচ্ছে। তাই বেরিয়ে পড়লাম। কিন্তু ভোরবেলায় বেরিয়েছি, চা খাওয়াটা কিন্তু হয়নি। তাই চায়ের দোকান খুঁজতে খুঁজতে একটু দূরেই চলে এলাম। যত যাচ্ছি তত চারিদিকে কাশফুলের জঙ্গল চোখে পড়ছে। এবার চলতে চলতে ব্যাস চলে এসেছি একটু চায়ের দোকানে। ওই দেখা যাচ্ছে চায়ের দোকান। ব্যাস গরম গরম চা আর আমি। তোমরা কেমনভাবে মহালয়ার সকালটা এনজয় করলে আমাকে জানিও কিন্তু।